প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা তোফাজ্জল হোসেন নকশবন্দি সাহেবের আগমন। জোরে বলেন আল্লাহু আকবার। জালা জোরানা জালা জোরানা রে, ঠিক কিনা বলে? ওদের এই ভিতরের জালা ডাক্তারে নিবাইতে পারতো না, ঠিক কিনা? এই ভিতরের জ্বালা আইদা কবিরাজ, আমরা দেশে কো বাইদা না, বাইদা না, আর কত কানে বাইদানি, সিংহা জাটা না বাইদানি, এ জ্বালা সিংহা উহায়া নিবাইতে পারতো। এই জ্বালা নিবাইতে ওইলে যাইতে হইল পীর মুর্শিদের কাছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে যিনি মাহফিল যে করেছেন, নাম নাকি আপনার? মোগল মিয়া। আমার সবচাইতে খুব আনন্দ লাগছে একটা বিষয়, একটু বলে ফেলি। হ্যাঁ, উনি আমাদের তরিকারই একজন। কথা কোনা নাকি উনি ওহাবি? হ্যাঁ, যারা প্রকৃত প্রজ্ঞের নবীর প্রেমিক, অলির প্রেমিক, একটু খেয়াল করবেন। আমার কথাটা কেউ হাইসা ফালাই দিবেন না, একটু মনোযোগ দিবেন। যারা সত্যিকারের প্রেমিক তাদের চেহারার দিকে বেশি না 2টা মিনিট একেবারে টানা তার চেহারার দিকে তাকায় থাকবেন। খোদার কসম, যারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ওলি প্রেমিক যারা হয়ে যাবে, তাদের চেহারা যদি কালো যদি হয়ে যায়, তাদের চেহারার মধ্যে একটা নূর ভাব থাকবে। কথা বলেন ঠিক না বেটি? মনোযোগ দিবেন। উনি একাকিত্ব মাহফিলটা করেছেন। এই এলাকার মধ্যে একটা মাহফিল হোক, আমরা চাই না? আজকের এই মাহফিলে যদি উনি না দিয়া একটা উচিত কথা কইতাম নি, একটা উচিত কথা কইতাম নি, আজকে উনি যদি ওয়াজটা না দিয়া, খোদার কসম ভাই বাবারা শুনেন, ওয়াজটা না দিয়া যদি একটা বাউল গান যদি দিত, আমার চাচারা চাচিলে হইতে থাকতো। কথা কন কইলো কি গো কলচুমের মা, তুমি ঘরত তখন যাইগা। চাচা যখন বাড়ি লইলে চাচি কইলে মা আমার জিয়ার বাপ গেছে, কারণ আমি বই থেকে কি করুন, যাই গিয়া লুক বানে নাচে কিছু গান টান হই। কথা কন ঠিক না বেঠি? উনি গান কেউ, আমি কাউকে হাসির খোরাক দিচ্ছি না, আমি এটাই বুঝাইতে চাইতেছি, উনি যে এই আজকের বাগানটা যে সাজাইছে, একটা মাহফিল দেওয়া হয় কবরের আযাব মাফ করানোর জন্য, একটা মাহফিল দেওয়া হয় সমাজটা সুন্দর হওয়ার জন্য, একটা মাহফিল দেওয়া হয় নিজের গুনাহ মাফ করানোর জন্য। এই মাহফিলে যে উনি করাইছে, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, উনিও একজন পীর সাহেবের মুরিদ, আমিও একজন পীর সাহেবের মুরিদ। আপনাদের তোফাজ্জল হোসেন নকশবন্দি হুজুর একজন পীরের মুরিদ, ঠিক কিনা বলে? আমরা যে যার যার পীর হোক না কেন, আমাদের মূল কিন্তু মদিনা। কথা কন, আমাদের মেন কিন্তু মদিনা, ঠিক কিনা বলেন? তাইলে এই মাহফিল আমরা যদি ধরেন, ওনার সাথে যদি আমি একটু থাইকা যদি ওনার একটু উৎসাহ দেই, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, শ্রম দিয়া হোক, বুদ্ধি দিয়া হোক, এই মাহফিলটাকে আর উন্নতর দিকে যাইতো না মনে হয়, যাইতো না মনে হয়, যাইবো? জোরে বলেন যাইবো? তাহলে উনারে একটু টাকা দিয়া বা পয়সা দিয়া, সাথে দেখা শ্রম দিয়া, একটু বুদ্ধি দিয়া এই মাহফিলটা করানোর সময় যদি আপনারা থাইকা যদি উনার একটু সহযোগিতা করেন, লস হয়ে যাবে। হ্যাঁ, আর লস হইব। গান দিলে ভালো, গান দিলে যদি গিয়া কোন বাউল গান দিতেছি তো কত লাগবো নৌনা খালি। কথা কোন ঠিক না বেঠি? কত লাগবো হদার নও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, উনি প্রতি বছরই মাহফিলটা করাতে যায় একাকিত্ব কোনো কিছুই ভালো না। কারণ আল্লাহ পাক যখন দুনিয়াটা বানাইবো, আদম যখন পাঠাইবো, আল্লাহ কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করছে, ঠিক কিনা?
ফেরেশতা কি করতাম আল্লাহ বানানো ধরন না। আর তোরা কি জানোস? আমি যা জানি তোরা জানো? পরামর্শ কিন্তু নিছে। এজন্য বলবো আপনারা যারা রয়েছেন ওনার সাথে থাইকা একটু শ্রম দিয়া একটু ওনাকে একটু বুদ্ধি দিয়া আজকের মাহফিলটা যেন সুন্দর হয়, প্রতি বছর এমন ভাবে যেন একটা জান্নাতের বাগান যেন সাজানো হয়, দরকার আছে কিনা বলেন? জোরে বলেন আছে কিনা? তাহলে ওনার সাথে শ্রম দিয়া বুদ্ধি দিয়া আমরা সাথে থাকা এই মাহফিলটা প্রতি বছরই বড় আকার করে হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া, ওয়াজ মাহফিল যেখানে, নবীর প্রেম যেখানে, জুতা সুর যেখানে, আসি কেন থাকতো না কেউ? মানুষ চালাক হয়েছে, কথা কোন ঠিক না বেঠি? ওরে কি খেলা খেল, আমি শেষ করে দিতেছি। ওরে কি খেলা খেলিস দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে। কি খেলা খেলিস দয়াল রে, ঠিক কিনা বলে? কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলিস দয়াল রে, ঠিক না বলে? তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ রিয়াকে ঘুরে সর্বদাই। নদী এপার বাঙ্গুর উপার গড়া, এই তো তোমার খেলা। সকাল বেলার দনি ফকির করা সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলিস দয়াল রে, ঠিক কিনা বলেন? সবাই আমার চিনেন বা অনেকে চিনেন না। আপনাদের হুজুর কিন্তু আমার খুব কাছের একজন বন্ধু মানুষ, ঠিক কিনা? অনেকে জানেন বা অনেকে জানেন না। খুব ভালো মনের মানুষ। আপনারা এই রত্নটারে ধরে রাখবেন। খুব ভালো আলেম, খুব ভালো হাফেজ। রাসূল তো বলছেন যে সামনাসামনি প্রশংসা করা ঠিক না, এরপরও বলতেছি আপনাদেরকে জানানোর জন্য, কারণ বন্ধু বন্ধু খবর জানে। কথা কনা এক সুরে জানে, আরেক সুরে দুর্গন্ধ সীমানা আছে। এক দেখাইতে জানে, আরেক দেখাইতে যেতে পারবো। তো আমিও একজন আলেম, উনিও একজন আলেম, খুব ভালো আলেম। এই রত্নটারে ধরে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। বিশেষ করে এই মুরব্বিগুলোর ধরে রাজিনি থাকলে কি একটা জান্নাতে যেত না মুরব্বি, একটা জান্নাতে মুরব্বিরা জান্নাতে যেত না, জান্নাতে যেত। এ জোরে বলেন আল্লাহু আকবার। এই মুরব্বিরা জান্নাতে যাইত না তো, এই মুরব্বিরা রে আমার আল্লাহ 18 বছরের 17 বছরের যুবক বানায় জান্নাতে দিব। মুরব্বি থাকো, আপনারা আবার মাইন্ড করেন না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি অদম ভাই জিদুর রহমান জালালি, অনেকে আমার ফেসবুক ইউটিউবে দেখেন। আসলে আমি এভাবে ওয়াজ করি না কখনো। আজকে আমি চলে আসছিলাম আমাদের ওই বাস্টের মসজিদের হুজুরের সাথে। হুজুর আমার দোষে যাইতা ধরছে, আয় একটু ঘুরাই আয়া দিই আপনাদের এখানে ইমাম সাহেব আমার বন্ধু মানুষ,
বন্ধু ভাই লাইছি এই জন্য মনে কোনো দুঃখ নাই। আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করুক। এখানে মুরব্বি যারা আছে আল্লাহ পাক সবাইরই কবুল করুন, জোরে বলেন আমিন। যারা আমার ইউটিউবে ফেসবুকে ওয়াজ শুনতে চান, কারি বাইজুদুর রহমান জালালি লিখে চার্জ দিলে হাজার হাজার শত শত ওয়াজ পেয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। যেই ঘটনা নিছিলাম শেষ করতে গেলে বাবা আরো লাগবে 2 ঘন্টা, 2 ঘন্টা তো পারা যাইতো না। কথা কন আল্লাহ পাক আবার যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আবার আরেকদিন কোনো মাঠে ময়দানে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।